গুড মর্নিং বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধু খুব ভালো আছেন। আমিও ভালো আছি। নিউ ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল উঠে সব কাজ সেরে নিয়ে স্নান করে নিয়েছি। ছোট ছেলের পরীক্ষা চলছে, ওকে নিয়ে একটু ব্যস্ত আর কি, পড়ানা নিয়ে। স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে রান্নার জোগাড় নিয়ে বসে পড়েছি। স্কুল থেকে এসে আগে ভাত বসিয়েছি। আজকে প্রেসারে ভাত বসিয়েছি, অল্প চাল, কারণ কালকে রাতের ভাত অনেকগুলো বেঁচে আছে। জল ঢেলে রেখেছি। বড় ছেলে আর আমি দুজনে খেয়ে নেবো, আর ছোট ছেলের আর ওর বাবার জন্য ভাত বসিয়েছি। এদিকে মাছ নিয়েছিলাম, নুন হলুদ মাখাবো, ধুয়ে নিয়েছি। এগুলো অনেক বন্ধুই চেনেন, লাইলন টিকা মাছ। মাছটা ভেজে নিই, তারপরে ঝাল করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি ঝাল করে নিচ্ছি। আলু দিয়ে মাখা মাখা ঝাল করব। বন্ধুরা, ভিডিওটা দেখার পর কমেন্ট করে জানাবেন কোন কোন বন্ধুরা লাইলন টিকা মাছ খান বা লাইলন টিকা মাছ চেনেন, আর কোন কোন বন্ধুরা চেনেন না, খান না একেবারেই। মাছের ঝাল বন্ধুরা হয়ে গেছে। এখানে বড় মশাইয়ের ভাত বেড়ে রেখেছি, ঠান্ডা করব, ঠান্ডা করে টিফিন। ভাত মাছের ঝাল হওয়ার পর আলু ভাজছি, মুড়ি খাবো বলে। দুই ছেলে আমি সব মুড়ি খাবো। বন্ধুরা, আলু তো ভাজা হয়ে গেল, রেখে দিয়েছি। দুই ছেলে স্কুল থেকে আসলে তিনজনে মিলে খাবো বসে। এখন শাক নিয়ে বসেছি। কি শাক বলুন তো এগুলো? সজনা ডাঁটা যে খান, সজনা যে পাতাগুলোকে শাক বলা হয়। এই শাকগুলো এখন বেছে ভাজবো। বন্ধুরা, এই শাকগুলো বাছবো যখন, এই ডান্ডিগুলো ধরবো, ধরে এই যে চুঁচে নেবো এরম করে। ভাবছেন না এই শাকগুলো আমি কোথা থেকে পেলাম? কিনতে মনে হয় পাওয়া যায় কিনা জানি না, তবে আমার পাশের বাড়ি একটা দাদা গাছ লাগিয়েছে, সেখান থেকে আমি তুলে নিয়ে আসলাম। বন্ধুরা, শাকগুলো বাছা হয়ে গেছে, জল দিয়ে ধুয়ে নিচ্ছি। শাকগুলো তো ছোটো ছোটো পাতা, কাটবার কোনো দরকার নেই। গ্যাস জ্বেলে দিয়েছি। প্রথমে একটু সিদ্ধ করে নেব। এই শাকটা কিন্তু যাদের লো প্রেশার তাদের খাইলে খুব উপকার। লো প্রেশার যাদের আর কি, ভীষণ উপকার। আমার কিন্তু লো প্রেশার বলেই আমি আজকে আরও খাচ্ছি। নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হবে। শাকটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা রসুন ফোড়ন দিয়ে ভাজছি। বন্ধুরা, লো প্রেশার রুগীদের এই সজনা শাক খাওয়া তো খুবই উপকার বললাম, তবে সজনা শাক সিদ্ধ করবার সময় নুন দিয়ে সিদ্ধ করবেন। অল্প হয়তো একটু জল বেরোবে, সেই জলটা সমেতই ভাজবেন। এই শাকের যে জলটা বেরোবে ওতেই কিন্তু লো প্রেশার রুগীদের উপকার। আর ভাজতে ভাজতে জলটা পুরোই মরে যাবে। এই যে দেখুন। এবারে যে বন্ধুরা একটু মিষ্টি ভালোবাসেন, সামান্য চিনি দেবেন, দিয়ে ভেজে খাবেন, খুব ভালো লাগবে। খুবই উপকার শরীরের জন্য, লো প্রেশার রুগীদের ভীষণ উপকার। শাকটা ভাজা হয়ে গেছে, আমি সামান্য চিনি দিয়ে দিলাম। বড় ছেলে পরীক্ষা দিয়ে আগে চলে আসলো বলে ছোট ছেলেকে আনতে গেছে। ওকে নিয়ে এলেই তবে মুড়ি খেতে বসবো। আমি আর কষ্ট করে গেলাম না, আর প্রচণ্ড রোদ, আর ভালোও লাগে না এই রোদে রোদে হেঁটে হেঁটে আনতে যেতে। বন্ধুরা, মুড়ি আলু ভাজা নিয়ে বসে পড়েছি। ছোট ছেলে স্কুল থেকে চলে আসলো, রান্নাও এদিকে কমপ্লিট হয়ে গেল। বড় ছেলে আনতে গেল বলেই রান্নাটা কমপ্লিট হলো। দাদা কোন দিয়ে গেল? খেলতে খেলতে দেখলো, খাবে বললো। বন্ধুরা, ছোট ছেলেকে স্নান করিয়ে দিলাম, পড়তে বসাবো তো, কালকে অঙ্ক পরীক্ষা। বেশি সময় নষ্ট করে লাভ নেই, অনেক কিছু প্র্যাকটিস করতে হবে। ঠান্ডা লাগছে পাউডারটা? ও না, চুল আজরে না। হ্যাঁ, সোনা ছেলে এবারে সব অঙ্কগুলো বসে বসে প্র্যাকটিস করবে, ঠিক আছে? প্রথমে 3-এর নামটা দিয়েছি, লিখে নেবে। তারপরে এটা কি? পরের সংখ্যা। এটা মাঝের সংখ্যা।
আগে পড়ার সংখ্যা লেখে না, আগে নামতারা লিখে নাও, 3-এর নামতারা। না না ঠিক আছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। বন্ধুরা, ছোট ছেলের পড়ানো হয়ে গেল, মা ছেলে সব খেতে বসে পড়েছি। এই যে বাবু খাচ্ছে পান্তা ভাত, আলু সিদ্ধ মেখেছি সাদা ওর জন্য, আমার জন্য লঙ্কা তেল দিয়ে, মাছ চকুটা, শাক ভাজা। আর কোন কোন বন্ধুরা গরমকালে এরকম পান্তা ভাত খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু মানে আমার মা ছেলে ভীষণই ভালোবাসি। আমার ছেলে তো যখনই পান্তা ভাত দেখবে তখনই বলবে মা আমি আগে খাবো। পরের ব্লকে দেখা হবে। বাই, সুস্থ থাকবেন, সবল থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।